এলাম সেই প্রশ্নের উত্তরটা দাও, কথা ঘুরিও না। টাকাটা পেলে কোথা থেকে? ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই দত্তবাড়িতে গয়না চুরির অপবাদ নিয়ে অনেক তুলকাকালাম শুরু হয়ে যায়। সেখানে তথাগত বাবু গয়না চুরির অপবাদ সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিতে যায়। ঠিক সেই মুহূর্তে রাহুল এসে বাঁচিয়ে নেয় এবং রাহি এসে তার বাবাকে জড়িয়ে ধরে বলে, বাবা, এই গয়নাগুলোর থেকে তুমি আমার কাছে অনেক দামি, কেন তুমি এমনটা করতে গিয়েছিলে? তখন তথাগতবাবু কান্না করে আর বলে, তুই আমাকে ক্ষমা করে দে রাহিমা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। পরবর্তীতে রাহুল এসে তার শ্বশুরকে জল খাইয়ে দেয় এবং বিছানায় শুয়ে দেয়। অন্যদিকে অরিন্দিতা হ্যারিকে ফোন করায় হ্যারি বলে, বাড়ির পরিস্থিতি অনেকটা ঠিক আছে, জেঠু অনেকটা ভালো আছে, আজকে যদি সময় মতো না আসতো তাহলে অনেক বড় ক্ষতি হতে পারত। পরক্ষণে অরিন্দিতা বলে, ভালো মানুষের সাথে সব সময় ভালোটাই হয়, আর তোমরা খুব ভালো মানুষ হ্যারি, দেখবে সবটা ভালো হয়ে যাবে, তোমরা চিন্তা করো না। এরপর আমরা সুজাতাকে দেখতে পাই। অসুস্থ সুজাতা ঘুমন্ত অবস্থায় বিছানায় শুয়েছিল। তখন রাহুল রাহিকে বলে, চলো এবার আমরা বাড়িতে ফিরে যাই। এদিকে রাহি মন্দিরাকে বলে, কাকিয়া, তুমি মা বাবা সবাইকে দেখে রেখো, দেখছই তো বাড়ির পরিস্থিতি ভালো না। তখন মন্দিরা বলে, তুই কোনো চিন্তা করিস না মা, আমি থাকব সবসময় দিদির পাশে। তাছাড়া আমরা সবাই মিলে ওই তিতলিকে সামনে রাখতে পারছি না, তিতলির অনেক বার বেড়েছে। পরবর্তীতে রাহুল ও রাহি তথাগত বাবুর কাছে যায় আর বলে, বাবা, তুমি আর কখনো এমন ভুল করবে না। এদিকে রাহুল বলে, আপনি কেন এত বড় সিদ্ধান্ত নিতে গিয়েছিলেন? পরক্ষণে তথাগতবাবু বলে, আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ, আমাদের কাছে সম্মান আর সততা নিয়েই বেঁচে থাকতে হয়। আর সেখানে আমার মেয়েকে গয়না চুরির অপবাদ নিয়ে কষ্ট পেতে হয়েছে, সেটা আমি কিছুতেই মেনে নিতে পারিনি। আমি আমার রাহির জন্য সব কিছু করতে পারি। তথাগত বাবুর কথা শুনে রাহুল বলে, বাবা, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি থাকতে রাহির ওই বাড়িতে আর কোনো অসম্মান হবে না। রাহুলের মুখে বাবা ডাক শুনে তথাগত বলে, তুমি আমাকে বাবা বলে ডাকলে? রাহুল বলে, হ্যাঁ, আমি আজ থেকে আপনাকে বাবা বলে ডাকব। আমিও তো এই বাড়ির সন্তান, আপনি চিন্তা করবেন না বাবা, আমি রাহির পাশে সব সময় বন্ধুত্ব রূপে থাকব। এরপর রাহুল ও রাহি সবাইকে বুঝিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। অপরদিকে আমরা তিতলিকে দেখতে পাই। চৌধুরী বাড়ি থেকে পালিয়ে রাস্তায় এসে রাগান্বিত হয়ে বলে, এই সব গয়না, রাহুল এবং তার পরিবার সবকিছু আমার হওয়ার কথা ছিল। এই সব কিছু যদি আমার না হয় তাহলে আমি আর কারোর হতে দেব না, সব কিছু শেষ করে দেব। এই অপমান আমি কিছুতেই মেনে নিতে পারবো না। পরের সিনে আমরা রাহুল ও রাহিকে রাস্তায় দেখতে পাই। বাড়ি যাওয়ার পথে রাহি রাহুলকে থ্যাংক ইউ জানালে রাহুল অবাক হয়ে জিজ্ঞেস করে, থ্যাংক ইউ বলার কি আছে? তখন রাহি কান্না করে বলে, তুমি যদি আজকে সময় মতো না পৌঁছতে তাহলে অনেক বড় ক্ষতি হতে পারত। আমি জানি না তোমার এই ঋণ কিভাবে শোধ করব, আমি তোমার কাছে অনেক ঋণী হয়ে গেলাম। পরক্ষণে রাহুল বলে, আমরা কি তাহলে ঋণ শোধের খেলায় মেতেছি? ধরে নাও আমিও ঋণ শোধ করলাম। কতদিন তুমি পিসি ঠাম্মাকে বাঁচিয়ে আমাদের পরিবারকে বিপদের হাত থেকে রক্ষা করেছ, আজকে আমি তোমার বাবাকে বাঁচিয়ে না হয় সেই ঋণ শোধ করলাম। এখন চলো, বাড়ি ফিরতে হবে। রাহুলের কথা শুনে রাহি বলে, তুমি কি আমার ওপর রাগ করলে? আসলে কথাটা অন্য কিছু ভেবে বলিনি, কৃতজ্ঞ প্রকাশ করতেই বলেছি। পরবর্তীতে রাহি রাহুলকে বলে, আমার একটা ছোট কাজ আছে, তুমি বাড়িতে ফিরে যাও, আমি কিছুক্ষণ পরে আসছি। এরপর রাহুল অটো ধরে বাড়ি চলে যায়। তখন রাহি মিমুকে ফোন করে বলে, তুমি কোথায় আছো? তাড়াতাড়ি আমাদের বাড়ির সামনে রাস্তার মোড়ে আসো, আমি দাঁড়িয়ে আছি। রাহির কথা শুনে মিমু বলে, কিন্তু তোমার সাথে তো রাহুল ছিল, রাহুল এখন কোথায়? পরবর্তীতে রাহি বলে, আমি বেশি কথা বলতে পারবো না, তুমি তাড়াতাড়ি এখানে এসো। পরের সিনে আমরা তপনের মোটর গ্যারেজে দেখতে পাই। মোটর গ্যারেজে আসতেই রাহির চোখ পড়ে রাহুলের শখের বাইকের ওপর, আর অপলকভাবে তাকিয়ে থাকে। এদিকে মিমো তপনের সাথে কথা বলে রাহিকে বলে, বৌদি, গাড়ি তো তপনদা দিতে রাজি হচ্ছে না, তাহলে এখন আমরা কিভাবে গাড়িটা ফিরিয়ে নেব? এরপর রাহি ও মিমু তপনকে বোঝায়, যা শুনে তপন বলে, আমি যার কাছে গাড়িটা বিক্রি করেছি তার কাছে না হয় কথা শুনব, কিন্তু তোমাদের মধ্যে যে ভালোবাসা আছে সেটা অন্তত ভালো থাক, তোমরা গাড়িটা নিয়ে যাও। এদিকে রাহি মনে মনে বলে, এটা ভালোবাসা নাকি ঋণ শোধ কিছুই বুঝতে পারছি না, তবে গাড়িটা ফিরিয়ে দেওয়ায় আমার এত খুশি লাগছে কেন? তাহলে সত্যিই কি ভালোবাসা? একটু মোড় ঘুরিয়ে আমরা তিতলিকে দেখতে পাই। তিতলি রাগান্বিত হয়ে বলে,
ওই বাড়িতে কেউ এখন আমাকে আর পছন্দ করে না। আমি যেন সবার মাঝখানে কোণঠাসা হয়ে আছি। আমার বাইরে যেতে হলে রাহুলকে লাগবে, আর সেটা আমি যে করেই হোক আদায় করেই নেব। যেটা আমি চাই সেটা যে কোনো মূল্যে আমার পেতে হবে। শেষ পর্যায়ে আমরা দেখতে পাই রাহুল বাড়িতে ঢুকতে রাহি ফোন করে বলে, তুমি বাড়ির বাইরে এসে একটু দাঁড়াও, আমি আসছি। এদিকে রাহি রাহুলের শখের বাইক ঠেলতে ঠেলতে বাড়ির সামনে নিয়ে আসে, যা দেখে রাহুল খুব অবাক হয়ে বলে, তুমি এই গাড়ি কোথায় পেলে, আর এতগুলো টাকা তুমি কোথায় পেলে? পরক্ষণে রাহি বলে, সেটা তোমার জানতে হবে না, বলো গাড়িটা পেয়ে খুশি হয়েছে কিনা। এদিকে রাহুল বারবার প্রশ্ন করে চলেছে, এতগুলো টাকা তুমি পেলে কোথায়? তখন রাহি বলে, তুমি যেভাবে গয়নাগুলো কিনে এনেছিলে, আমিও ঠিক সেইভাবে গাড়িটা ফিরিয়ে এনেছি। অপরদিকে মিমু বলে, বৌদি তার সেভিংসের সমস্ত টাকা তুলে তোর জন্য ফিরিয়ে এনেছে, তারপরেও তুই খুশি না?